নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। পানিহাটিতে চলতে পারে চন্দ্রযান, এই বিশেষ এপিসোড নিয়ে আমরা শুরু করেছি পানিহাটির বেহাল রাস্তা দেখাতে, কিন্তু তার মধ্যে জমা জল, বৃষ্টির জমা জল দোসর হয়ে দাঁড়িয়েছে। আমাদের কাছে বহু মেসেজ এসেছে পানিহাটির বিস্তীর্ণ এলাকার রাস্তায় জমা জলের যন্ত্রণার ছবিটা তুলে ধরবার জন্য। আর সেই মেসেজ পেয়ে আমরা আবার চলে এসেছি পানিহাটির ক্ষুদিরামনগরে। বারংবার এই এলাকার মানুষজন আমাদের জানাচ্ছিল তারা নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন। আজ দেখুন ক্ষুদিরামনগরের জল যন্ত্রণার ছবিটা। এই মুহূর্তে আমরা ঠিক ক্ষুদিরামনগরের মোড়ে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মোড়ে তিন দিকে তিনটে রাস্তা, তিনটে রাস্তাতেই জল জমা। দাদা, কত জল ভেতরে? হাঁটু অব্দি জল। কতদিন ধরে রয়েছে জল জমে? 1 সপ্তাহ হয়ে গেছে। আর এই বৃষ্টি না হলে কতদিন থাকবে? তা মোটামুটি 2 সপ্তাহ লাগবে, আস্তে আস্তে, পানি তো যাচ্ছে না আর কি। আস্তে আস্তে জল নামবে। আপনার নাম? আমার নাম সিকান্দার কুমার। কতটা অসুবিধা হয়? প্রচুর অসুবিধা প্রচুর। যারা দিন আনে দিন খায় তাদের তো অবস্থা খুবই খারাপ। এই 1 ঘন্টা বৃষ্টিতে আজকে সবচেয়ে বেশি জল হলো। এমনিতেই 1 সপ্তাহ ধরে জল আছেই, কিন্তু এই 1 ঘন্টা বৃষ্টিতে আরো জল ডবল হয়ে গেছে। সেই 1 ঘন্টা বৃষ্টিতে জল জমলো বটে, কিন্তু জল নামতে কত সময় নেবে? নামতে একদম মনে হচ্ছে কমের মধ্যে সপ্তাহ থেকে 15 দিন। দিন 15 জল জমে থাকলে তো জলটা জমে দূষিত হবে। হ্যাঁ, সব ড্রেন ফেন তো বন্ধ, জল তো যাওয়ার পাস হচ্ছে না। জমা জলে তো আরো শরীর খারাপ হতে। হ্যাঁ, অভ্যাস করতে হবে। সরকার যা পরিস্থিতি, সরকার আর কি করবে, বা সরকার যা করার সরকার করবে। মানুষের ভোগান্তি হচ্ছে। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে এভাবেই যাতায়াত করছেন। হ্যাঁ, উপায় নেই তো। এখানে তো মানে পাড়ার অনেকটা, মানে রোডের দিয়ে অনেকটা যেহেতু দূরে, এখানে যানবাহন চলার মতন কোনো কিছু নেই তো। এই জল যন্ত্রণা কত বছর ধরে ভোগ করছেন? এটা তো মোটামুটি প্রায় সিপিএম এরা বলতে। সিপিএম এর অঞ্চল। আপনার নাম? আমার নাম বলাইছি। এখানেই থাকে? হ্যাঁ, 29 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখতে পেলেন ক্ষুদিরামনগরের একদম মোড়ে দাঁড়িয়ে আমরা তিনটে রাস্তার ছবি তুলছি। তারা জানালেন যে ভেতরে যত ঢুকবেন হাঁটু সমান জল, তার মধ্যেই ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে আপনারা দেখছেন কিভাবে মহিলা পুরুষ নির্বিশেষে এখানকার বাসিন্দারা যাতায়াত করছে। হাতে জুতো, কেউ বা সাইকেলে, কেউ বা হেঁটে, কেউ বা স্কুটি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আসছে মানুষজন। আমরা এদিক দিয়ে এগিয়ে যাব। আপনারা শুনতে পেলেন যে আমাদের ক্যামেরার সামনেই বললো এখানে যত না জল আছে ভেতরে ঢুকলে আরো বেশি জল। আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করবো এবার। কতদিন ধরে জল? আজকে 8 দিন। 8 দিন ধরে জল। আজকে তো আবার বৃষ্টি হলো, কতদিন ধরে থাকবে এটা বলা যাচ্ছে। জল তো আমরা নিকাশি কোনো ব্যবস্থা নেই। নিকাশির ব্যবস্থা নেই? কোনো ব্যবস্থা নেই। তাহলে এই জল এই প্রতি বছরে প্রায় এবছরটা যেন জল অতিরিক্ত। 1 সপ্তাহ ধরে আজকে ঘরে মানুষ ধরুন 10 দিন আর 7-8 দিন ধরে ঘরে থেকে বেরোতে পারছে না। ঘরে জল আছে, 100-র মধ্যে 90টা লোকের বাড়িতে জল আছে। 90টা বাড়ি থাকছেন কি করে? আছে, ওইভাবেই আছে এখন। এই পরিস্থিতি কত বছর ধরে? এই পরিস্থিতি ধরুন আজকে আমরা এখান থেকে 20-22 বছরের মধ্যে আমরা যে দেখছি আজকে 6-7 বছর ধরে এইটা জলটা বেশি হচ্ছে। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানানো হয় না, কাউন্সিলরকে বলা হয়, তোরা চেষ্টা করে বলে। চেষ্টা আর হয় না? চেষ্টা তো ওইভাবেই হয়। মানে কতটা অসুবিধার মধ্যে দিয়ে? খুব অসুবিধার মধ্যে আছে আমরা। মধ্যবিত্ত লোকে খুব, মানে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল পড়াশোনাটা একদম পুরো বন্ধ হয়ে গেছে। প্লাস যে সমস্ত বয়স্ক, যেমন আমার মা হসপিটালে ভর্তি, মানে এত জল, বাড়িতে বসে মানে অবস্থা খুব খারাপ হয়েছে। সেই জলের মধ্যে কোল পাঁচ দাঁড়িয়ে করে গাড়ি তো অটো বা টোটো কিচ্ছু ঢোকে না। মানে অটো বা টোটো কিছু পাননি? অসুস্থ মাকে কোলে করে নিয়েই আমি এই পর্যন্ত নিয়েছি, তারপর অটো করে, তারপর হসপিটাল নিয়ে, এখনই হসপিটালে যাচ্ছি আমি। এখন হাসপাতালে এইভাবেই যাচ্ছি। জল তো প্যান্ট পরতে পারছি না তো, কোথায় যাবো প্যান্ট পরে? আপনার নাম? লক্ষণ রাউত। হ্যাঁ হ্যাঁ, এই তো এই যে মহিলাটা দাঁড়িয়ে আছে। স্থানীয় বাসিন্দারা বা এই রাস্তা ধরে এই মুহূর্তে যারা যাতায়াত করছেন প্রত্যেকেই বলছেন যে সাবধান, ভেতরে কিন্তু আরো জল, প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে। এবং
দিন শতকের বেশি সময় ধরে জল জমে রয়েছে। আজকের আবার নাগারে বৃষ্টিতে আরো বেশি জল। বৃষ্টি যদি আর নাও হয় সেই জল কিন্তু আরো 2 সপ্তাহ থাকবে বলে এখানকার বাসিন্দারা জানালেন। আপনারা দেখতে পাচ্ছেন এই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। পানিহাটির বিস্তীর্ণ এলাকায় জল, তবে সেই জল সময় মতো নেমে গেলে স্থানীয় মানুষজনের এই যন্ত্রণা ভোগ করতে হয় না। বৃষ্টি হলে জল জমবে, এটা যেমন একটা স্বাভাবিক ঘটনা, জলটা দ্রুত নেমে গেলে কিন্তু বাসিন্দাদের কোনো রকম সমস্যা হয় না। কিন্তু এখানে জল নামাই সবচেয়ে বড় সমস্যা, কারণ চারিদিকে বন্ধ, নিকাশির কোনো ব্যবস্থা নেই। যদিও বা কোথাও কোথাও পানিহাটির নিকাশি ব্যবস্থা আছে, সেখান থেকে কিন্তু এতটাই দুরবস্থা যে জল বেরোতে পারে না। ক্ষুদিরাম পল্লী, ক্ষুদিরাম নগর এলাকায় চলে এসেছি। দাদা, দোকান কেন বন্ধ করে দিচ্ছেন? জল ভর্তি দোকানে। দোকানে জল ভর্তি? কবে থেকে? আজকের বৃষ্টিতে পুরো ঢুকে গেছে জল। জল এই রাস্তায় জমে আছে কবে থেকে? এই তো যবে থেকে 3-4 দিন ধরে। আরো কতদিন থাকবে? 6 দিন আজকে না? বৃষ্টি যদি না হয় কতদিন থাকবে? বৃষ্টি না হলে 6 দিন 7 দিন থেকে যাবে। আরো 6 দিন 7 দিন থাকবে, সেক্ষেত্রে জল তো আস্তে 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 ওই পচে যাবে, তারপর কালো হয়ে যাবে। চপের দোকান। না না, যবে থেকে বৃষ্টি বন্ধ, এখানে নোংরা না, নোংরা ব্যবসা বন্ধ। জলের জন্য ব্যবসা বন্ধ? জলের জন্য ব্যবসা বন্ধ। আপনার নাম? সুজিত শিকদার। আপনারা শুনলেন যে এই জলের জন্য ব্যবসা পর্যন্ত বন্ধ। সাধারণ মানুষ কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছেন, বছরের পর বছর ধরে একই পরিস্থিতি। এই পরিস্থিতি এই বদলায় না কোনোভাবেই। সম্প্রতি লোকসভা ভোট হয়েছে, তার আগে পৌরসভার ভোট হয়েছে, কোনো ভোটের পরেই কিন্তু পরিস্থিতি বদলায়নি। আমরা কিন্তু ক্রমশ আরো বেশি জলের দিকে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটা গলি, সেই গলিতেও কিন্তু প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে। এবং যারা এই রাস্তা ধরে যাতায়াত করছে তারা প্রত্যেকেই বলছে আমাদের বাড়িতে গত 6-7 দিনের ওপরে জল ঢুকে গেছে। এভাবেই অসুস্থ রোগীকে নিয়ে কোনো গাড়ি ঘোড়া না পেয়ে বাধ্য হয়ে কোলে নিয়েই হাসপাতালে পৌঁছেছেন তার মাকে, এমনই জানালেন এক স্থানীয় বাসিন্দা। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যত এগোচ্ছি আমাদের হাঁটু সমান জল হয়ে দাঁড়িয়েছে। শ্যামলদাকে দেখাতে বলবো, আমরা কিন্তু হাঁটু সমান জলে নেমে গিয়েছি। পানিহাটি পৌরসভার অন্তর্গত ক্ষুদিরাম নগর এলাকা থেকে আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগোচ্ছি। যত এগোচ্ছি আমাদের আগেই সতর্ক করা হয়েছিল সাবধানে যাবেন, ভেতরে কিন্তু আরো জল, এবং সেই কথা কতটা সত্যি আপনারা ক্যামেরায় দেখে নিন। যদি আরেকটু ভেতরে যান আরো সবচেয়ে খারাপ ভেতরে অবস্থা। কোথায়? ভেতরে বলতে আমাদের যে মানে ক্লাব রয়েছে, সেখানে ক্লাবে এতটা জল, মানে আমাদের মারা কেউ বেরোতে পারছে না। কতদিন ধরে? তাও অনেক দিন ধরে, যখন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর আমাদের এইখানটাতে তো জল নেমে যায়, কিন্তু এখন ইদানিং যে কন্ডিশন, ওখান থেকে জল নামছে না, মানে ডাম্প হওয়ার কোনো জায়গায় নেই। জলটা যে ফ্লো হবে, যতদূর এখানকার যারা পরিচালনা করেন তারা খবর বলছে যে লেনিনগড়ের ওই সাইডে নাকি বস্তা ফেলে আটকে রাখা হয়েছে, আপনাদের সাজিরহাট খালে নাকি জল ডাম্প করা যাচ্ছে না। এই জলটা তো ফ্লো হয়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আর বেরোচ্ছে না। ওখানে ইদানিং জল আটকে রয়েছে, জল পড়ে রয়েছে। তাহলে তো এই জল তো জমতে জমতে পচে যাবে, তার মধ্যে পচে যাবে। সঙ্গে এখন তো ডেঙ্গুর মরশুম বলতে গেলে, তো সবচেয়ে বড় হয় যে ডেঙ্গুটা যদি হয়ে যায় পাড়ায়, তাহলে কে দেখবে? আর সবচেয়ে বড় কথা, আমাদের পানিহাটি পৌরসভা তো পুরো যত কলকাতার পৌরসভা আছে সবচেয়ে থার্ড ক্লাস পৌরসভা হচ্ছে পানিহাটি পৌরসভা। এটা তো আমরা বলিনি, ইভেন ফিরাদ হাকিম যে আমাদের মাননীয় রয়েছেন তিনি এসে বলে গেছেন, তারপরেও তো কোনো চেঞ্জেস নেই। আর আমার নাম সম্রাট দে, আমি ক্ষুদিরামনগরের অধিবাসী বাসিন্দা, অনেক দিনের বাসিন্দা। এই পরিস্থিতি তো চলছে, আগে মানে প্রায় 2-3 বছর হয়ে গেল এই পরিস্থিতি চলছে। আর আমাদের যারা পরিচালন সভাপতি, স্পেশালি আমি বলতে চাই যে কাউন্সিলর এমনি তো ভালো আমাদের, কিন্তু এই যে জল হয়েছে কাউন্সিলর একবারও আসেনি। ইভেন মানে যারা তৃণমূলের পরিচালন সভাপতি রয়েছেন বা তৃণমূলের কর্মীবৃন্দ রয়েছেন, তারাও কাউকে আমি দেখতে পাইনি, কারণ এখানে তো তৃণমূলই পরিচালনা করছে মেনলি, তো তাদের কাউকেই দেখা যায়নি এখানে এই জলের পরিস্থিতিতে। আচ্ছা, এর মধ্যে অসুস্থ মানুষকে আপনারা নিয়ে যাচ্ছেন কি করে, বা বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন কি করে? যারা যাচ্ছে সব এই জল টপকেই যাচ্ছে, আর কি করবে? অনেকে স্কুল মিস হচ্ছে, অনেকের মানে ওষুধ কিনতে যেতে পারছে না বাড়ির বাইরে, এই তো চলছে। আপনারা শুনলেন ক্ষোভ উগরে দিয়ে একজন স্থানীয় বাসিন্দা কি জানালেন, যে জল বেরোনোর কোনো
রাস্তা নেই। আমরা কিন্তু ক্রমশ হাঁটু জল পেরিয়ে আরো বেশি জলের দিকে এগোচ্ছি। আপনাদের সামনে তুলে ধরেছি পানিহাটি পৌরসভার অন্তর্গত ক্ষুদিরাম নগর এলাকার এই জল যন্ত্রণার ছবিটা। বাড়ির ভেতরে জল, কোথায় ড্রেন, কোথায় খানাখন্দ রয়েছে কিচ্ছু বুঝতে পারছি না আমরাও। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। গত দিন 7 ধরে বাড়ির ভেতরে জল, 5 দিন ধরে জল, 5 দিন ধরে জল। বলে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। এই জল যে 5 দিন ধরে ভোগ করছে, কই ডেঙ্গু এখন দেখা দেবে না তাহলে বলেন? কতটা যন্ত্রণা আপনাদের, কতটা হ্যাঁ। যন্ত্রণা। হ্যাঁ, পুরো জল, পুরো সব ডুবে গেছে, জল ঢুকছে, পায়খানা বাথরুম সব ডুবে গেছে। আমার নাম অনিমা শীল। ভেতরে আরো জল, আপনারা শুনতেই পাচ্ছেন। আশেপাশের বাসিন্দারা, পথচারীরা ক্ষোভ উগরে দিয়ে কি জানাচ্ছেন। একেবারে ঘরের ভেতরে জল। দেখুন, রাজ্য জুড়ে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে। তার মধ্যে এই জলে তো মশার আতুরঘর বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাড়ির ভেতরে ঢুকে গেছি আমরা। এই বাড়ির বাসিন্দারাই আমাদের বললেন যে দেখুন বাড়ির ভেতরে কতটা জল। আপনারা দেখুন বাড়ির ভেতরে কতটা পরিমাণে জল। কিভাবে এই এলাকার বাসিন্দারা নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। বাড়ির ভেতরে জল, ঘরের ভেতরে জল, এর মধ্যে দিয়েই দৈনন্দিন জীবনযাপন হচ্ছে। ভাসছে জিনিসপত্র, তার মধ্যেই পানীয় জল রাখা। আপনারা দেখতে পাচ্ছেন খাটের তলা থেকে বের করে আনলেন। ঘরের মধ্যে জিনিসপত্র ভাসছে। কতদিন ধরে এই যন্ত্রণার মধ্যে আছেন? আজকে 6 দিন। 6 দিন ধরে ঘরে জল। কিভাবে কাজকর্ম করছেন? কি দৈনন্দিন করবো, জীবনযাপন? এরই মধ্যে আমাদের করতে হচ্ছে। এর মধ্যে রান্না বান্না, বাচ্চা কাচ্চা সবকিছু এর ওপরেই থাকতে হচ্ছে আমাদের। বিছানার উপরেই সবকিছু। হ্যাঁ, এই জল পাড়ালে বা জল জমে থাকলেও তো জল পচে যায়, তারপর মশা গন্ধ বেরিয়ে যায় তো, মশার কামড়ে বসতে পারি না আমরা। এই যে জলটা জমেছে কদিনে নামবে? এতদিন তো বাস করেন এখানে। আমাদের এইখানে এই জল জলটা জমলে আপনার ঘরেরটা। তাড়াতাড়ি যায় না। এই ঘরের জলটা এই কতদিন? যদি হচ্ছে 4-5 দিন এরকম থাকবে, যদি তারপরে বৃষ্টি না যাবে। হয় কতদিন? এক সপ্তাহ? হ্যাঁ, প্রায় এরকমই হয়। রান্না কোথায় করছেন? রান্নাই এই তো এখানেই রেখে রান্না করি আর এখানেই খাই। পরিবারে কজন আপনারা? আমরা 4 জন। আপনার নাম? পারুলবি, এই তামাং পারুল তামাং। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যেই, এর মধ্যেই পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া, দৈনন্দিন জীবনযাপন চলছে। জলে ভাসছে বাড়িঘর, রান্নাঘরে জল। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরের সমস্ত জিনিস ডুবে গিয়েছে। উনুনটাও কিন্তু জলের, কোন রকমে একটা ইট পেতে উনুনটা রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিছানার পাশে কোন রকমে রান্না করছেন অত্যন্ত বিপজ্জনক ভাবে। এই পরিস্থিতি দেখুন, সিলিন্ডার নিয়ে আসছে। কতটা অসুবিধার মধ্যে আছেন? মারাত্মক অসুবিধা, মানে বলার মতো না। আর এই তো অবস্থা দেখছেন তো, একটু বৃষ্টিতেই অবস্থা হয়ে গেছে। একটু বৃষ্টিতেই অবস্থা। নাগারে বৃষ্টি চললে কতটা জল জমবে তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা, মানে বুক অব্দি হয়ে যাবে। বুক অব্দি হয়ে যাবে। অবশ্যই, মানে ঘন্টাখানেকের বৃষ্টিতে এই অবস্থা হলো। তবে এক নাগারে যদি 3-4 ঘন্টা হয় তাহলে তো আমরা মানে ভাসবো ছাড়া আর কিছু করার উপায় নেই। জল নামতে কত সময় নেবে? নামতে 6 দিনে যাবে কিনা সন্দেহ আছে। 6 দিনেও যাবে না? না, 6 দিনও যাবে কিনা সন্দেহ আছে দিদি। সামনে তো দুর্গাপুজো, কি পরিস্থিতি হবে সেই সময়? এই অবস্থা যদি আমাদের একদম পুরো বিকল হয়ে পড়বো, আর কি করবো? ঘরের বাচ্চা কাচ্চা বেরোতে পারবে না, কিছু করতে পারে, চোখের উপরে বসে থাকবে। এই তো। আপনার নাম? গণেশ পাল। আপনারা শুনলেন ক্ষুদিরামনগর এলাকার বাসিন্দারা সিলিন্ডারটাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। অন্য কোনো ভাবে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দাদা, সিলিন্ডারটা এভাবে নিয়ে যাচ্ছেন কেন? ভাসিয়ে নিয়ে যাচ্ছেন?
আপনারা দেখলেন জলের মধ্যেই তারা হাসছেন এবং এভাবেই তারা দৈনন্দিন কাজকর্ম করছেন। একটু উঁচু হলেও সেই বাড়ির ভেতরেও জল। কিছুক্ষণ আগে আপনারা আপনাদের একটা বাড়ির ভেতর জল দেখালাম, আর একটা বাড়িতে, পাশের বাড়ি থেকে আমাদের বারংবার ডাকছিল যে এসে দেখে যান ঘরের ভেতর কতটা জল। আপনারা দেখুন সেই ছবিটা। এই জল পেরিয়েই চলছে দৈনন্দিন জীবনযাপন। বাজারঘাট থেকে শুরু করে অসুস্থ মানুষদের চিকিৎসালয় নিয়ে যাওয়া থেকে শুরু করে স্কুল কলেজ অফিস কাচারির সমস্ত গোটা দিনে সারা মানুষের যেভাবে জীবন ধারণ করে প্রত্যেকটা কিন্তু এই হাঁটু সমান জলের মধ্যে দিয়েই চলছে তাদের দৈনন্দিন জীবনযাপন। আপনারা দেখুন ঘরের মধ্যে এই বাড়িটা তুলনামূলক উঁচু, তার সেই বাড়ির ভেতরেও জল, খাটের ওপরে পানীয় জলের বালতিগুলো রাখা আছে। খাটের উপরে তুলেছেন কেন পানীয় জলের বালতিগুলো? এই যে ঘরে কোনো জল ঢুকে নেই, এই বাড়ি এই আজকেই জলটা আমার ঢুকে গেল ঘরে। জল ঢুকে গেল? হ্যাঁ, একদিন দেখো উঠান ভরে ঘরে জল, কোনোদিন এই 15 বছরে আমার এই ফার্স্ট। আমখানেও ঢোকেনি, জল ঢুকে গেল। হ্যাঁ, এই যে ঘরের কি অবস্থা দেখো। কি মানে কতটা অসুবিধার মধ্যে কাটাতে? খুব অসুবিধা না, খাওয়া দাওয়া ওপর বাইরের থেকে খাবার আসবে তারপরে খাবো, রান্না টান্না নেই। এই দেখো সব তুলে রেখেছি আমি খাটে, সব তুলে রেখেছি, যত দামি দামি জিনিস সকাল থেকে ওই কাজেই আমি করছি, আর কিছু না। আর না, খাওয়া দাওয়া মেয়ে খাবার আনবে তারপরে। রাস্তায় কতদিন ধরে জল? রাস্তায় তো 7 দিন ধরে জল, 7 দিন 10 দিন আগে রাস্তায় জল নামে না। আমার শনিবার বৃষ্টি হলো, উঠানে জল ছিল, মঙ্গলবার আজকে পরিষ্কার হলো উঠানটা। আজকে দুপুরবেলা 11:30 থেকে 2:30 অব্দি বৃষ্টি হলো, একদম ঘরেই জল ঢুকে গেল। আপনার নাম? আমার নাম মণি গুহ। সরাসরি দেখুন বা 7 ABEC নিউজের পর্দায় তুলে ধরছি। প্রায় শোরগোল পড়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে যে এই জল যন্ত্রণা ছবিটা তাদের বছরের পর বছর ধরে চলে আসছে। আবারও আপনাদের বলে রাখি, বৃষ্টি হলে জল জমাটা স্বাভাবিক, কিন্তু সেই জল যত দ্রুত নেমে যাবে তত সাধারণ মানুষের কিন্তু এই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। কিন্তু অভিযোগ, নিকাশি নালা থেকে শুরু করে এই বৃষ্টির জমা জল বেরোনোর কোনো ব্যবস্থাই নেই। ফলে এই জল কোথাও কখনো 1 সপ্তাহ, কখনো 2 সপ্তাহ ধরে জমে থাকে। সেই জল পচে গিয়ে দুর্গন্ধ বেরোয়, তার মধ্যেই চলে বাধ্য যাতায়াত, দৈনন্দিন জীবনযাপন। পাশাপাশি এই মুহূর্তে আবারও বলে রাখি, রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হারে বাড়ছে। এই জমা জলে ডেঙ্গুর প্রকোপ বাড়বে সেটা বলাই বাহুল্য। আমরা ইতিমধ্যেই হাঁটু জলে পৌঁছে গেছি। স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে বারংবার অনুরোধ করছেন যে আপনারা আরো ভেতরে যান, দেখবেন জল কিন্তু কোমর সমান। এবং এই যন্ত্রণা গত 7-8 দিনের বেশি সময় ধরে চলছে। জল নামতে আরো 2 সপ্তাহ লাগবে বলে জানালেন তারা। ক্রমশ ভিতরে ঢোকার অনুরোধ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তাদের যন্ত্রণার ছবিটা তুলে ধরার অনুরোধ জানাচ্ছেন। এবং আমরাও দেখতে পাচ্ছি যে কি পরিস্থিতি, আপনারা দেখছেন যে কি পরিস্থিতি, প্রত্যেকটা বাড়ির ভেতরে জল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন অনেক বাড়ির বাসিন্দারাই চলে যাচ্ছে, কিছুদিন অন্যত্র গিয়ে থাকবেন, কারণ এই জলে গত 7-8 দিন ধরে জমা জল, আরো বৃষ্টি হলে আরো জল জমবে, যে জল নামতে আরো বেশি সময় লাগবে। ফলে তার মধ্যে তারা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছেন না, বাড়ির বয়স্ক মানুষদের নিয়ে থাকাটা দুর্বিষহ হয়ে উঠছে বলে তারা কিছুদিনের জন্য অন্যত্র চলে যাচ্ছেন। এমনটাও কিন্তু পাশ থেকে জানালেন। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনেই দুর্বিষহ পরিস্থিতি। পানীয় জলের কলটা কোথায়? সেটা কি জলের তলায়? পানীয় জলের কল জলের তলায়? হ্যাঁ, সেই জলটাই পানীয় জল হিসেবে খাচ্ছেন? হ্যাঁ, কিছু করার নেই, কি করবো? কিছু করার নেই। কতদিন ধরে জল? এই তো কদিন ধরে হচ্ছে।
এখানকার রাস্তাঘাট ঠিক আছে? হ্যাঁ রাস্তাঘাট ঠিক আছে? না না এই তো ডুবে আছে রাস্তাঘাট। রাস্তাঘাট হ্যাঁ মোটামুটি আছে পরিস্থিতি। যদি রাস্তা খারাপ হলেই জলটা জমলে তো কোথায় খারাপ বোঝা যায় না কি চাইছেন? কি চাইবো আর কি বলবো, আর যা হওয়ার হচ্ছে। রাস্তাঘাট তো উঁচু চাই, জল ঢুকে যাচ্ছে সব ঘরে, সবকিছু হচ্ছে, ড্রেন নেই, একটু বৃষ্টি হলে জল উঠে যাচ্ছে ঘর সব। আপনি ওই সাইডে যাবেন না পড়ে যাবেন। হ্যাঁ বেশি জল হলেই ঢুকে যাবে, সাপ ঢুকছে, সব ঢুকে যায়। আপনার নাম? আমার নাম রমণী মন্ডল। স্থানীয় বাসিন্দারা আরো জানাচ্ছেন যে আপনারা আরো ভেতরে যান, সেদিকে আরো বেশি জল। আমরা দেখতেই পাচ্ছি যারা ওদিক থেকে আসছেন তারা কতটা কষ্ট করে এগোচ্ছেন। এবং আমরা না হয় এই খবরটুকু করতে এসেছি, আপনাদের সামনে ছবি তুলে ধরতে এসেছি, কিন্তু যারা এখানকার বাসিন্দা তারা প্রতিদিন এভাবেই জীবন ধারণ করছেন। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু এই জল যন্ত্রণার মধ্যে দিয়েই তাদের করতে হচ্ছে। চারিদিকে শুধু জল ছবি ছাড়া আমরা এই মুহূর্তে এই ক্ষুদিরামনগর এলাকায় আর কিছুই দেখতে পাচ্ছি না। চারিদিকে জল যন্ত্রণার ছবি। এবং আমাদের বারংবার সাবধান করছে যে সাবধানে আসবেন, দুপাশে ড্রেন আছে, ড্রেন কোথায় বুঝতে পারছেন। আবার সেই ঘরের মধ্যে জল। কতদিন ধরে জল? এক সপ্তাহ ধরে ঘরের মধ্যে জল। কিভাবে কাজকর্ম করছেন? এইভাবেই থাকি, এইভাবেই থাকি। কেউ আসে না, দেখতেও আসে না, কি করে করছি কি খাচ্ছি দেখেও না, কিছু না, এইভাবেই চলছে। বাজার ঘাট, স্কুল, কলেজ এইভাবেই চলছে। এইভাবেই জল ভেঙে ভেঙে রান্না করছি, ওই ইট বিছিয়ে রান্না করছি, জলে দাঁড়িয়ে রান্না করছি কোনো সময়। জলে দাঁড়িয়ে রান্না করছেন, অসুবিধা হতে পারে তো? জ্বর হলো তো হসপিটালে, হ্যাঁ হসপিটালে গেছি, হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে এসছি। এই জলের হ্যাঁ একবারও রূপালী আসেনি দেখতে। জলের মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ এই জল ভেঙে আমরা কাজে যাচ্ছি, আমরা তো লোকের বাড়ি রান্না করি, কাজে যাচ্ছি আসছি ভিজে ভিজে, এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণা প্রামাণিক। এই এলাকাটার নাম কি? ক্ষুদিরামনগর। ঘরের মধ্যে ইট পেতে চলছে জল, এই ঘরের মধ্যে ইট পেতে চলছে দৈনন্দিন জীবন ধারণ। আপনারা দেখছেন এখানেই গ্যাস সিলিন্ডার, এখানেই পানীয় জলের জার। আচ্ছা, এই যে পানীয় জলের কলগুলো তো জলের তলায়, জল ওই জল কেনা জল খাচ্ছি না তো, ওই জল মানে পাইপ লাগিয়ে তাই তুলে তাই খাচ্ছি। কেনা জল কতদিন খাবেন? কতদিন খাচ্ছি এরকম। ওই যে ঘরে মাথা দিয়ে ওই যে ওরকম করে জল এনে নে, এভাবে জল এনে এইভাবে জল এনে নে আমাদের চলছে। আপনার নাম? কৃষ্ণা প্রামাণিক। শ্যামলী কর্মকার। কি চাইছেন? আমরা চাইছি আমাদের রাস্তাঘাট গুলো ভালো হোক, এটাই চাইছি, এটাই আমরা চাইছি। আমাদের খুবই কষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন পানীয় জলের জলটাও কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছেন বাধ্য হয়ে। এই দেখুন আমার রান্নাঘরের পরিস্থিতি দেখুন, এই যে আমার বাড়ি আমার রান্নাঘরের পরিস্থিতি, এই যে দেখুন, এই আমাদের দেখে তার রান্নাঘরের পরিস্থিতি দেখাচ্ছেন। আপনারাই দেখুন যে এই পরিমাণ জল যদি রান্নাঘরে জমে থাকে, কিভাবে রান্না করে, মানে মানুষ তো খেয়ে পরে বাঁচবে, সে রান্না করা কি করে সম্ভব? আপনারাই দেখুন খাওয়া দাওয়া সব বন্ধ। কি করবো এইভাবে, কি করে খাবো? দাও এখানে পিছনে পায়খানা যেতে পারছি না, পায়খানা জলে ভর্তি হয়ে গেছে। এই তো আজকে সপ্তাহখানে 4-5 দিন ধরে যে থেকে বৃষ্টি হচ্ছে, জল মোটে সরছেই না, এইভাবেই রয়ে গেছে। এর মধ্যে যদি আরো বৃষ্টি হয় তাহলে তো আরো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এই যে কল, জলের তলায় কল, এখানে কিন্তু কল আছে, আপনাদের আমি কলটা দেখাতে পারছি না কারণ কলটা জলের তলায় ডুবে গেছে। এখানে পানীয় জলের কল, পানীয় জলের কল এখানে রয়েছে। আমাদেরও খুব সাবধানে, কারণ কোথায় ড্রেন রয়েছে আমরা জানি না। স্থানীয় বাসিন্দারা পাইপটা দেখাচ্ছেন, এইখানেই পানীয় জলের কল আছে, যেটা একেবারে এই নোংরা জলের তলায়। যে আপনারা দেখুন এখানে পানীয় জলের কল রয়েছে, তাহলে এই জলটা তো ব্যবহারই করা যাচ্ছে না। কি করে করবে ব্যবহার? ব্যবহার করলে তো আমরা রোগে পড়ছি না। এখানে মিউনিসিপ্যালিটি জল আসে এখানটা। হ্যাঁ
এখানে কলে ডুবে গেছে। এখানেও কল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদিরামনগর এলাকার পরিস্থিতি। একই পরিস্থিতি পানিহাটির বিস্তীর্ণ এলাকার। বারংবার কিন্তু আমরা খবর তুলে ধরায় আমাদের কাছে প্রচুর মেসেজ এসেছে, তারা বারংবার অনুরোধ জানিয়েছেন বিভিন্ন এলাকায় পৌঁছতে। আজ আমরা সেই অনুরোধ রাখতে এসে পড়েছি পানিহাটির ক্ষুদিরামনগর এলাকায়। সেখানকার জল যন্ত্রণার ছবিটা তুলে ধরছি। এটা একটা পার্ক, যে পার্কটি তৈরি হয়েছিল এখানকার শিশুদের খেলার জন্য ক্ষুদিরামনগর উন্নয়ন সমিতি, এবং বিকেলবেলা এখানে বিভিন্ন বয়সী মানুষজন এসে সময় কাটান। সেই পার্ক কিন্তু জলে ভরে গিয়েছে। বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন? স্কুলে গেছি, পরীক্ষা ছিল। স্কুলে গেছেন, পরীক্ষা ছিল, পরীক্ষায় জলের মধ্যে দিয়ে গেছেন? কি করব, এই তো 2 ক্লাসে 3 ক্লাসে সেকেন্ড পরীক্ষা হচ্ছে। এই জলের মধ্যে দিয়ে যেতে দেরি হচ্ছে না? বারান্দায় জল ঢুকে গেছে। মানে বারান্দায় এতটুকু বাচ্চাকে নিয়ে যে স্কুলে যাচ্ছেন জলের মধ্যে, তার শরীর খারাপ হতে পারে তো। কি করবো, বাড়ি এখানে কোনো উপায় নেই? কোনো যানবাহন চলাচল করে না? কি করবো, করে না যে যেখানে বাচ্চাকে যে জলে নামতে দেবেন না, যানবাহনে করে নিয়ে যাবেন, সেই উপায়ও নেই? কিচ্ছু করার নেই। আর কি করবো এখন, বাচ্চাকে আমি যে না নিয়ে যাবো তাহলে স্কুলও আবার ম্যাম পরীক্ষা হবে, পরীক্ষা হবে। দেরি হয়ে যায় না পরীক্ষা দিতে? না, ক্লাস 2টোর সময় বলেছে, আমরা 2টোর আগে বেরিয়ে গেছি। অনেকক্ষণ আগে বেরোতে? হ্যাঁ, একটাই বেরিয়ে গেছি। কতদিন ধরে এই যন্ত্রণা? এই তো ধরো এই কবে একবার হলো না, আমরা এই যে এখানে ভোট দিলাম জুন মাসে একবার হলো, আবার এই যা। আপনার নাম? আমার নাম পূর্ণিমা সাহা। কি চাইছেন? চাইছে তো জানি একটু উন্নতি হোক, একটু রাস্তাটা যেন উঁচু হয়। এই যন্ত্রণা থেকে আর আমার বাড়ির জন্য আমি অ্যাপ্লাই করেছি, দেখি সরকারি। সকলে একই কথা বলছেন, এবং আমরা কিন্তু যত আরো ভেতরে ঢুকছি আরো জল। আবারও বলছি, বারংবার আমাদের সতর্ক করছেন এলাকার বাসিন্দারা যে খুব সাবধানে রাস্তা দিয়ে যাবেন। কোথায় ড্রেন রয়েছে, কোথায় গর্ত রয়েছে, কোথায় কি রয়েছে বুঝে উঠতে পারছি না। এবার কিন্তু জল হাঁটুর ওপরে উঠছে। কি পরিস্থিতি দেখুন। সবচেয়ে বলা বাহুল্য যে শুধু আজকে নয়, কিভাবে জল ভরছে দেখুন। পানীয় জল ভরছেন দিদি? পানীয় জল ভরছেন? কলটা কোথায়? কলটা কলে জলের তলায় ডুবে আছে। সেই জলটা খাচ্ছেন, অসুবিধা হবে না? কি করবো, এই নাই বাবার থেকে কানা ভালো, জল ছাড়া বাঁচা যায়? খুব অসুবিধা। দেখো ঘরের কি অবস্থা। ঘরের মধ্যে তো প্রচুর জল। প্রচুর জল মানে খাটে চৌকিটা কোন রকমেই বসে আছি সবাই। রান্না বান্না করছেন কি করে? রান্না করতে পারছি না, কাজ করি যেখানে আমি সেখান থেকে নিয়ে আসি খাবার। বাড়ির মানুষজন কিভাবে খাচ্ছেন? এই তো ওই নিয়ে আসি, সবাই মিলে খাই, ভাগযোগ করে। বাড়িতে রান্না হচ্ছে না? না, করবো করে। 4-5 দিন চলতে তো বৃষ্টি। আরো কতদিন চলতে পারে বলে মনে করেন? কি করে জানবো এখন আকাশের কি অবস্থা? জল জমাটা কতদিনে নামবে? এ তো এখন 1 সপ্তাহ। 1 সপ্তাহ নামবে? তাহলে 1 সপ্তাহ ধরে এরকমই চলবে? এরকমই চলবে। যে বাড়ি আছি আমি সেটা খুব ভালো, খাওয়া দাওয়া সব নিয়ে আসি। যা চাইবে তা কি পাবো? কোন রকম সম্ভব কোনোদিন? কোনোদিনও সম্ভব না। না না, এভাবেই থাকতে হবে। এভাবেই থাকতে হবে। আপনার নাম? শিলা দে। হতাশ স্থানীয় বাসিন্দারা জানালেন, যা চাইবো তা তো পাবো না, এভাবেই আমাদের থাকতে হবে। কতটা হতাশ মানুষজন। আপনারা এই যে মানুষটির সাথে আমরা কথা বললাম, তার বাড়ির ভেতরের ছবিটা দেখুন। পানীয় জলের কল, জলের তলায় এইভাবে জল ভরছেন। এবার ঘরের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। বিছানার ওপরেই সমস্ত কিছু চলছে, সমস্ত কিছু বিছানার ওপর। রান্না করতে পাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে জলের পাত্রগুলো সবই বিছানার ওপর রাখা। তিনি রান্না করতে পারছেন না, বাইরে থেকে খাবার এনে খাচ্ছেন। এর মধ্যেই চলছে দৈনন্দিন জীবনযাপন। নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে ক্ষুদিরামনগর এলাকার বাসিন্দাদের। যা চলছে খাটের উপরেই, যা হবে খাটের উপরেই হবে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ওদিকে আরো বেশি, ওদিকে যা।
শিব মন্দিরের ওদিকে জল আরো বেশি। আরো প্রচুর মানুষ তারা জানাচ্ছেন যে শিব মন্দিরের ওদিকে যান, আরো জল বেশি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পার্কের সামনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগেই দেখালাম সেই পার্কের সামনে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোথায় ড্রেন আছে জানি না, রাস্তাও কিন্তু গর্ত রয়েছে আমরা বুঝতেই পাচ্ছি। আমরা নিজেরা জলে নেমে বুঝতে পারছি যে কতখানি জল, এবং এলাকার বাসিন্দারা এবং এখানকার যারা রয়েছে রাস্তা মানে পথচারীরা তারা কিন্তু বারংবার ক্ষোভ উগড়ে দিয়ে জানাচ্ছেন আরো ভেতরে যান, এবার কিন্তু জল আরো কোমর সমান জল রয়েছে। এবং এই জলটা যদি বৃষ্টি নাও হয় তাহলেও 2 সপ্তাহ ধরে এখানে জমে থাকবে, কারণ এই জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই। বছরের পর বছর ধরে চলছে এই নরক যন্ত্রণা, এর মধ্যেই বাধ্য জীবন যাপন করছেন ক্ষুদিরামনগর এলাকার বাসিন্দারা। কিভাবে সমস্যার সমাধান হবে, কি চাইছেন জিজ্ঞাসা করলে উত্তর আসছে বলে কি হবে, এভাবেই আমাদের দিন কাটাতে হবে, এভাবেই জীবন যাপন করতে হবে। আপনাদের সামনে আবার পানিহাটি পৌরসভার আরেকটি এলাকার নরক যন্ত্রণার ছবি, জল যন্ত্রণার ছবিটা তুলে ধরলাম। দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেট সহ এ ধরনের খবরের আপডেট আমরা ধারাবাহিকভাবে তুলে ধরবো শুধুমাত্র 7 আওয়ার নিউজের পর্দায়। তাই সব ধরনের খবরের আপডেট জানতে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।